আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, নামাজে মনোযোগ ধরে রাখা, আপনার ফোকাস ধরে রাখা সবচেয়ে কার্যকর উপায় হলো নামাজের ডিউরেশন বাড়িয়ে রাখা। আপনার 2 রাকাত নামাজ নরমালি 2 মিনিট 2.5 মিনিটে হয়ে যায়, আপনি 5 মিনিট সময় লাগান। 4 রাকাত নামাজ আপনার 5 মিনিটে হয়ে যায়, আপনি 10 মিনিট সময় লাগান। আপনি দেখবেন অটোমেটিক আপনার মনোযোগ চলে আসে। আপনি রুকুতে যেখানে কোয়ার্টার মিনিট ব্যয় করেন, সেখানে আপনি তার ডাবল সময় বরাদ্দ করেন, দেখবেন অটোমেটিক আপনার মনোযোগ চলে আসে। তাহলে সূরা ফাতিহা আমরা যতটুকু ধীরে ভাবে সম্ভব সেটা আমরা করবো। আমি বলছি না যে আপনি অস্বাভাবিক একেবারে কালিশার মতো টেনে টেনে আপনি পড়েন, কিন্তু একজন মানুষ সাধারণ কথা বলার সময় কারো প্রশংসা করতে যতটুকু স্পিড মেনটেন করে, অন্তত আল্লাহর সামনে ততটুকু স্পিড মেনটেন করা উচিত। এটা কিন্তু কোনো মন্ত্র না যে আমি মন্ত্র পড়লাম আর কাজ হবে, এটা তো আল্লাহর কাছে প্রশংসা নিবেদন করছেন। তো আপনার প্রশংসাটা কিভাবে অ্যাকসেপ্টেবল হবে যদি সেটা অস্বাভাবিক গতি হয়, শ্রুতি কঠিন হয়, সত্যি খারাপ শোনা যায়? এই যে কোয়ালিটির কথা আমরা বলছি, আল্লাহ তাআলা পছন্দ করেন যাই করবেন সুন্দরভাবে করবেন। এই জন্য আপনারা সূরা মুলকের প্রথম আয়াতটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে কি? আল্লাহ বলছেন তোমাদেরকে মরণ এবং জীবন দেওয়া হয়েছে, আল্লাহ পরখ করতে চান, প্রমাণ করতে চান তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি ভালো আমল করে। আল্লাহ কিন্তু বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা। আরবিতে আকসার মানে হলো বেশি, পরিমাণে বেশি, আর আহসান মানে হলো কোয়ালিটিতে বেশি। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কে বেশি কোয়ালিটি করতে আমল করে এটা আমি দেখতে চাই। তোমাদের মধ্যে আমলের পরিমাণ কে বাড়ায় সেটা আমি দেখতে চাই, সেটা আমরা দেখতে চাই। প্রিয় ভাই আমার, তাহলে আমাদের নামাজের কোয়ালিটি, শুধু নামাজ কেন, আমরা নামাজকে উদাহরণ হিসেবে পেশ করছি প্রত্যেকটা কাজের কোয়ালিটি। ইভেন আমি কোথাও কারো কাজে যাবো, আমি সেটা আলোচনা করবো না, মেটালা করবো না, আমি সেটাকে আমার সাথে শব্দগুলো দিয়ে সবচেয়ে সুন্দরভাবে করবো। যে এর চেয়ে ভালো, এর চেয়ে পারফেক্ট হওয়া সম্ভব না, সেই লেভেলটা আমি করে আসবো। আমার দুনিয়ার জীবনকে ভালো করবে, আর ঠিক একইভাবে ইবাদত যখন সর্বোচ্চ ভালোভাবে করবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার সবচেয়ে বেশি অর্জন করবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার পাশাপাশি এবার আসেন আমরা একটু রুকুতে যাই। সূরা ফাতিহার পরে আমরা রুকুতে কিভাবে যাই? হাদিস কিন্তু আমরা আগে শুনেছি যে নবী এক সাহাবীকে শিক্ষা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে তুমি পড়ে শেষ করবা, দেন স্থির হয়ে তারপর তুমি যাবা। আপনি ওই যে আমরা কোন পদস্থ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান সাহেব, কোন সম্মানিত ব্যক্তির কাছে যখন যাই,